আসসালামু আলাইকুম। কিছু গল্প থাকে যেগুলো শুধু শোনা যায় না, ভেতরে ঢুকে যায়। এই গল্পটাও ঠিক তেমনই। গ্রামের নাম রহমানপুর। খুব সাধারণ একটা গ্রাম। চারপাশে ধান ক্ষেত, কাঁচা রাস্তা আর মাঝখানে একটা ছোট মসজিদ। এই মসজিদের পাশেই টিনের চালা দেওয়া একটি ঘরে থাকে আরিফ, দশম শ্রেণীর ছাত্র। বাবা নেই অনেক ছোটবেলা থেকেই। মা মানুষের বাড়িতে কাজ করে কোনো রকমের সংসার চালান। আরিফ পড়াশোনার পাশাপাশি মসজিদে আজান দেয়, মাঝে মাঝে ইমাম সাহেবকে সাহায্য করে। আরিফ অন্য ছেলেদের মতো না। সে রাতে আকাশের দিকে তাকিয়ে অনেকক্ষণ চুপ করে থাকে। তার মনে হয় এই আকাশের ওপারে নিশ্চয়ই আরও একটা জগৎ আছে, যেখানে কষ্ট নেই, অভাব নেই, শুধু শান্তি। সেই রাতেও আরিফ নামাজ পড়ে মসজিদ থেকে বেরোচ্ছিল। চারপাশ নিস্তব্ধ। হঠাৎ তার চোখ পড়ল দূরের বটগাছটার দিকে। অদ্ভুত একটা আলো, আগুন না, বাতিও না। আলোটা ধীরে ধীরে নড়ছে। আরিফ প্রথমে ভাবল চোখের ভুল, কিন্তু আলোটা ধীরে ধীরে তার দিকেই এগিয়ে আসছে। হৃৎপিণ্ড জোরে ধকধক করতে লাগলো, পা নড়াতে পারছিল না। তখনই সে দেখতে পেল একজন মেয়ে, অসম্ভব সুন্দর, গায়ে হালকা আলো, চোখ দুটো গভীর, যেন আকাশের মতো নীল। মুখে কোনো ভয় নেই, বরং অদ্ভুত এক শান্ত হাসি। মেয়েটি নরম কণ্ঠে বলল, ভয় পেও না। আরিফ কাপা গলায় বলল, তুমি তুমি কে? মেয়েটি একটু থেমে বলল, মানুষেরা আমাকে পরী বলে, আমার নাম সালমা। এই নাম শুনে আরিফের শরীর ঠান্ডা হয়ে গেল। সে কালেমা পড়তে শুরু করল, কিন্তু মেয়েটি থামিয়ে দিয়ে বলল, আমি তোমার ক্ষতি করতে আসিনি, আমি অনেক দিন ধরে তোমাকে দেখছি। আরিফ অবাক হয়ে বলল, আমাকে কেন? সালমা ধীরে ধীরে বলল, কারণ তুমি আলাদা। তোমার মনে অহংকার নেই, লোভ নেই, তোমার দুঃখ আছে, কিন্তু তোমার চোখে অন্ধকার নেই। সেই রাতেই সব বদলে গেল। তারপর থেকে প্রায়ই তারা দেখা করতে লাগলো, কখনো বটগাছের নিচে, কখনো শুকনো পুকুর পাড়ে। সালমা মানুষের দুনিয়া জানতে চাইত। আরিফ তাকে মানুষের কষ্ট, স্বপ্ন, ভালোবাসার কথা বলতো। সালমা অবাক হয়ে শুনত, জিনদের জগতে নাকি ভালোবাসা আছে, কিন্তু মানুষের মতো ত্যাগ নেই। একদিন সালমা বলল, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। এই কথাটা শুনে আরিফ চুপ করে গিয়েছিল। সে জানত এটা সহজ কিছু না। মানুষ আর পুরী দুই জগতের মাঝখানে পাহাড় সমবাধা। গ্রামে তখন গুজব শুরু হয়েছে। লোকজন বলছে বটগাছের ধারে নাকি জিন দেখা যায়। কেউ কেউ রাতে অদ্ভুত আওয়াজ শুনেছে। আরিফের মাকেও লোকজন সাবধান করতে লাগল, কিন্তু আরিফ কিছু বলল না। এক রাতে সালমা কাঁদছিল। সে বলল, আমার কারণে তুমি বিপদে পড়ছ, চাইলে আমি চলে যেতে পারি। আরিফ দীর্ঘকণ্ঠে বলল, যে ভালোবাসা ভয়ে ছেড়ে দিতে হয় সেটা ভালোবাসা না। সেই রাতেই সালমা তাকে সব সত্য বলল। জিন সমাজের নিয়ম, মানুষের সাথে প্রেম করলে কঠিন পরীক্ষা দিতে হয়। অনেকেই সেই পরীক্ষায় হারিয়ে যায়, কেউ পাগল হয়ে যায়, কেউ আর ফেরে না। আরিফ শুধু বলেছিল, যদি আল্লাহ চান আমি পারব। এরপর শুরু হয় পরীক্ষা। লোভের পরীক্ষা আসে স্বপ্নে, বড় বাড়ি, টাকা, সম্মান, সব। কিন্তু আরিফ সালমাকেই বেছে নেয়। ভয়ের পরীক্ষা আসে বাস্তবে, অন্ধকার, অদ্ভুত ছায়া, কান্নার আওয়াজ। আরিফ কালেমা ছাড়েনি। শেষ পরীক্ষা ছিল বিশ্বাসের। জিনদের প্রধান তাকে বলেছিল, এই মেয়েটা তোমার দুনিয়ার না। আরিফ বলেছিল, ভালোবাসার কোনো দুনিয়া হয় না। শেষে সালমাকে বেছে নিতে হয়, শক্তি না ভালোবাসা, অমরত্ব না সাধারণ জীবন। সালমা মানুষের জীবন বেছে নেয়। সকালবেলা গ্রামের স্কুলের সামনে এক সাধারণ মেয়ে দাঁড়িয়েছিল। চোখে আর আলো নেই, কিন্তু শান্তি আছে। আরিফ তার পাশে দাঁড়িয়ে। সালমা ধীরে বলেছিল, সব হারিয়ে ফেলেছি। আরিফ হাসল, বলল, না, তুমি ভালোবাসা পেয়েছ। কিছু গল্প এখানেই শেষ হয়, আর কিছু গল্প এখান থেকেই শুরু হয়। সেই দিনের পর থেকে আরিফ আর আগের মতো ছিল না। গ্রামের মানুষ তার মধ্যে এক অদ্ভুত পরিবর্তন টের পাচ্ছিল। আগের মতো হাসি খুশি না, এখন সে চুপচাপ থাকে, মসজিদে নামাজ পড়ে এসে বটগাছটার দিকে তাকিয়ে থাকে অনেকক্ষণ, যেন কারো অপেক্ষায় আছে। গ্রামের কয়েকজন মজা করে বলে, ও পাগল হয়ে গেছে, কিন্তু সে জানত ওর পাগলামির নাম সালমা। সালমা এখন আর জিনের শক্তিশালী রূপে আসে না, মানুষ হয়েছে সে। দেহে আর আলো নেই, চোখে নরম অন্ধকার।
তবুও তার মধ্যে এক অদ্ভুত সৌন্দর্য রয়ে গেছে, যেটা মানুষ বোঝে না কিন্তু হৃদয় বোঝে। আরিফ প্রতিদিন স্কুল শেষে নদীর ধারে ওর জন্য বসে থাকে। সালমা আসে, ওদের কথা হয়। ছোট ছোট স্বপ্ন নিয়ে দুজনে ভাবে, একটা ঘর, মা থাকবে, সালমা থাকবে, শান্ত একটা জীবন থাকবে। কিন্তু শান্তি বেশি দিন থাকে না। জিনের জগতের কেউ কেউ মেনে নিতে পারেনি যে সালমা একজন মানুষকে বেছে নিয়েছে। তারা সালমাকে ফিরিয়ে নিতে চায়। এক রাতে হঠাৎ গ্রামের আকাশ কালো হয়ে গেল। বজ্রপাত হলো অদ্ভুতভাবে। সালমা বুঝল তারা এসে গেছে। সে আরিফকে বলল, যদি কিছু হয় তুমি পেছনে তাকাবে না। আরিফ চিৎকার করে বলল, তুমি আমাকে ছেড়ে যাবে না। সেই মুহূর্তে চারদিক আলোতে ভরে গেল। বটগাছের পাতাগুলো কেঁপে উঠল, মাটির নিচে কম্পন অনুভূত হলো। একটা ভারী কণ্ঠ শোনা গেল, তুমি আমাদের নিয়ম ভেঙেছ সালমা। সালমা কাঁদতে কাঁদতে বলল, আমি ভালোবাসাকে বেছে নিয়েছি। কণ্ঠটা গর্জে উঠল, ভালোবাসা আমাদের জগতে পাপ। বজ্রপাকের আলোয় দেখা গেল সালমার চোখে অশ্রু, আরিফের হাত ধরে আছে শক্ত করে। তারপর সেই আলোর ঝলকে সালমা হারিয়ে গেল। নিঃশব্দে চারপাশ অন্ধকার হয়ে গেল। শুধু বাতাসের মধ্যে ভেসে এলো সালমার কণ্ঠ, আমি থাকব তোমার হৃদয়ে। পরের সকালে গ্রামের লোকজন বটগাছের নিচে একটা সাদা ওড়না পেয়েছিল। আরিফ সেখানে বসেছিল সারা সকাল, কিছু না বয়ে। তার চোখে জল, কিন্তু মুখে একটা শান্ত হাসি। মনে হচ্ছিল সে জানে সালমা সত্যিই চলে যায়নি। দিন যায়, বছর যায়। আরিফ পড়াশোনা শেষ করে শিক্ষক হয়। স্কুলের পাশে ছোট একটা মসজিদ বানায়। প্রতিদিন নামাজ শেষে বটগাছটার নিচে বসে থাকে, যেন কারো সঙ্গে কথা বলছে। গ্রামের মানুষ বলে সে নাকি এখনও সেই পরীর সঙ্গে কথা বলে, যাকে কেউ দেখতে পায় না। একদিন এক ছোট ছেলে জিজ্ঞেস করল, চাচা, আপনি কার সঙ্গে কথা বলেন? আরিফ হেসে বলল, যে ভালোবাসা একদিন আলো হয়ে এসেছিল, আজ সে দোয়া হয়ে আছে। সেই রাতে আবার আকাশে নরম আলো জ্বলল। বাতাসে ভেসে এলো পরিচিত কণ্ঠ, আমি আছি তোমার সঙ্গে সব সময়। আকাশে যেন একটা মৃদু হাসি ধেসে উঠল। আরিফ চোখ বন্ধ করে ফিসফিস করে বলল, ভালোবাসা যদি সত্য হয় তবে দূরত্ব বলে কিছু নেই। এভাবেই গল্পটা শেষ হলো না, কারণ ভালোবাসার গল্পের কখনো শেষ হয় না। শুধু মানুষ বদলে যায়, সময় বদলে যায়, কিন্তু অনুভবটা থেকে যায় চিরকাল। চাও কি আমি এখান থেকে গল্পটার ইসলামিক শিক্ষা ও নৈতিক বার্তা অংশটা লিখে দিই? যেমন এই গল্প থেকে আমরা কি শিক্ষা পেলাম? এটা দিলে তোমার ভিডিওর শেষ অংশটা আরও গভীর লাগবে। আরিফের জীবনে সালমা হারিয়ে যাওয়ার পর অনেক কিছু বদলে গেলেও একটা জিনিস বদলায়নি, তার ঈমান। সে আগের চেয়ে আরও বেশি আল্লাহর কাছে ঝুঁকে পড়েছিল। কেউ কেউ ভেবেছিল সে নাকি কষ্টে ভেঙে পড়েছে, কিন্তু সত্যটা ছিল আলাদা। আরিফ জানত, ভালোবাসা যদি আল্লাহর অনুমতিতে আসে তবে তা কখনো হারিয়ে যায় না, রূপ বদলায় মাত্র। প্রতিদিন ফজরের নামাজের পর সে মসজিদের বারান্দায় বসে থাকত। হালকা বাতাস বইত, আর সেই বাতাসে মাঝে মাঝে সে সালমার গন্ধ পেত। কোনো শব্দ হতো না, কিন্তু আরিফের মনে হতো কেউ একজন শুনছে। সে কথা বলতো না, শুধু দোয়া করত। দোয়ার শেষে একবার বলতো, যেখানে থাকো ভালো থেকো। গ্রামের মানুষ ধীরে ধীরে আরিফকে সম্মান করতে শুরু করল, কারণ তারা দেখল যে ছেলেটাকে পাগল ভাবত সেই ছেলেটাই আজ সবার দুঃখে পাশে দাঁড়ায়। কেউ অসুস্থ হলে সে হাসপাতালে নিয়ে যায়, কারোর ছেলে পড়াশুনো ছেড়ে দিতে চাইলে সে বুঝিয়ে দেয়। মানুষের চোখে আরিফ এখন আর পরীর প্রেমিক না, সে একজন ভালো মানুষ। একদিন গ্রামের এক বৃদ্ধ ইমাম সাহেব আরিফকে বললেন, বাবা, আল্লাহ যাকে পরীক্ষা করেন তাকেই সবচেয়ে বেশি ভালোবাসেন। আরিফ মাথা নুইয়ে শুধু বলেছিল, আল্লাহ যা করেছেন ভালোই করেছেন। রাতে স্বপ্নে সে সালমাকে আবার দেখতে পেল। আগের মতো আলো নেই, কিন্তু মুখে প্রশান্ত হাসি। সালমা বলল, আমি এখন এমন জায়গায় আছি যেখানে কোনো কষ্ট নেই, তোমার দোয়াই আমাকে এখানে পৌঁছে দিয়েছে। আরিফ কিছু বলতে পারেনি, ঘুম ভেঙে চোখ ভিজে গিয়েছিল। তারপর অনেক বছর কেটে যায়। আরিফ বিয়ে করে খুব সাধারণ এক মেয়েকে। সে মেয়েটি সৎ, পর্দাশীল আর আল্লাহ ভীরু। আরিফ তার অতীত গল্প কখনো কাউকে বলেনি, কিন্তু বিয়ের রাতে এসে আল্লাহর কাছে শুধু এই দোয়াটাই করেছিল, আমার হৃদয়ে যেন কোনো অবিচার না থাকে। একদিন তার স্ত্রী জিজ্ঞেস করেছিল, তুমি কি কখনো কাউকে খুব ভালোবেসেছিলে? আরিফ মুচকি হেসে বলেছিল, আমি এখনও ভালোবাসি, তবে সেটা দোয়া হয়ে গেছে। তার সন্তান হয়, ছেলেটার নাম রাখে নূর। নূর বড় হতে হতে একদিন বটগাছের দিকে তাকিয়ে বলল, আব্বু, এখানে দাঁড়ালে আমার ভালো লাগে। আরিফ চমকে উঠেছিল, কিছু বলেনি, শুধু মাথায় হাত বুলিয়ে দিয়েছিল। শেষ বয়সে এসে একদিন মসজিদের পাশেই বসেছিল, সূর্য অস্ত যাচ্ছিল। হঠাৎ হালকা বাতাস বইল, সেই পরিচিত অনুভূতি। সে চোখ বন্ধ করে ফিসফিস করে বলল, আমি আসছি। গ্রামের মানুষ বলল, আরিফ সেদিন খুব শান্তভাবে দুনিয়া ছেড়ে গেছে। মুখে ছিল এক অদ্ভুত হাসি, যেন সে কাউকে দেখতে পেয়েছে যাকে তারা দেখতে পায়নি।
রাতে আকাশে নরম আলো জ্বলেছিল। কেউ বলল তারা কিছু দেখেছে, কেউ বলল কিছুই না। কিন্তু যারা ভালোবাসা বোঝে তারা জানে কিছু গল্প এই দুনিয়ার জন্য না, কিছু গল্প আখেরাতের জন্য লেখা হয়। ভালোবাসা যদি আল্লাহর পথে হয় তবে তা হারায় না, তা একদিন মানুষ থেকে দোয়া হয়ে যায়, আর দোয়া কখনো মরে না। আরিফের দুনিয়া ছেড়ে চলে যাওয়ার পর গ্রামের মানুষ অনেক দিন পর্যন্ত অদ্ভুত এক শূন্যতা অনুভব করেছিল। মসজিদের বারান্দা আগের মতোই ছিল, বটগাছটাও দাঁড়িয়েছিল মাথা উঁচু করে, কিন্তু কোথাও যেন একটা নীরবতা জমে গিয়েছিল, যেন কেউ কথা বলতে চায় কিন্তু শব্দ খুঁজে পায় না। আরিফের ছেলে নূর তখন কিশোর, বাবার মতোই শান্ত স্বভাব। সে প্রায়ই একা একা বটগাছটার নিচে বসে থাকত। তার মনে হতো এই জায়গাটা তাকে ডাকে। কোনো ভয় লাগত না, বরং অদ্ভুত এক নিরাপত্তা অনুভব করত। একদিন সন্ধ্যাবেলা সে সেখানে বসে আকাশের দিকে তাকিয়েছিল। হঠাৎ বাতাস একটু জোরে বয়ে গেল, পাতাগুলো নড়ে উঠল। নূর স্পষ্ট শুনতে পেল কেউ যেন খুব আস্তে তার নাম ধরে ডাকছে। সে ভয় পায়নি, বাবার কথা মনে পড়ে গেল। বাবা বলতেন, যেখানে ভয় নেই সেখানে আল্লাহর রহমত থাকে। নূর চোখ বন্ধ করল। সেই মুহূর্তে তার ভেতর এক অদ্ভুত শান্তি নেমে এলো। মনে হলো কেউ একজন তার মাথায় হাত রেখে দোয়া করছে। পরের দিন থেকে নূরের জীবনে পরিবর্তন আসতে শুরু করল। সে আগের চেয়ে বেশি মনোযোগী হয়ে উঠল, পড়াশোনায় ভালো করতে লাগল। গ্রামের মানুষ লক্ষ্য করল এই ছেলেটার আচরণে এক ধরনের পরিপক্কতা আছে, যা তার বয়সের সঙ্গে যায় না। কেউ কেউ ফিসফিস করে বলতো, এটা কি আরিফের দোয়ার ফল? এক রাতে নূর স্বপ্ন দেখল। সে দেখল তার বাবা আরিফ দাঁড়িয়ে আছেন, পাশে এক শান্ত মুখের নারী। মুখে আলো নেই, কিন্তু চোখে গভীর মায়া। আরিফ মৃদু হেসে বললেন, ভয় পাস না, আমরা আছি। নূর চোখ বন্ধ করে বসে পড়েছিল। বুকের ভেতর কাঁপুনি ছিল, কিন্তু চোখে জল আসেনি। সে বুঝেছিল কিছু সম্পর্ক চোখে দেখা যায় না, তবু তারা সবচেয়ে শক্ত। দিনের পর দিন কেটে গেল। নূর বড় হল। বাবার মতোই সে মানুষের উপকার করতে শিখল। কেউ বিপদে পড়লে পাশে দাঁড়াত, কেউ কষ্ট পেলে চুপচাপ শুনত। গ্রামের মানুষ ধীরে ধীরে বুঝতে পারল আরিফ চলে গেলেও তার রেখে যাওয়া আলো নিভে যায়নি। একদিন নূর বটগাছের নিচে দাঁড়িয়ে ফিসফিস করে বলল, যদি সত্যিই কেউ এখানে থাকো, আমাকে সঠিক পথে রেখো। বাতাস বইল, পাতাগুলো নড়ল, আর সেই নড়াচড়ার মধ্যে নূরের মনে হল কেউ যেন বলছে, সত্য পথ কখনো একা হয় না। এই গল্পটা আসলে পরী আর মানুষের না, এই গল্পটা দোয়া আর বিশ্বাসের। এই গল্পটা সেই ভালোবাসার যেটা রূপ বদলায় কিন্তু হারায় না। নূরের জীবন ধীরে ধীরে এগিয়ে চলছিল। বাবার রেখে যাওয়া নীরব শক্তিটা সে প্রতিদিন অনুভব করত, যদিও সে কাউকে কিছু বলতো না। তার মনে হতো সে একা নয়, কোনো অদৃশ্য উপস্থিতি সবসময় তার পাশে আছে, ঠিক যেমন বাতাস থাকে, দেখা যায় না কিন্তু ছাড়া যায় না। একদিন নূর গ্রামের বাইরে এক পুরনো মাদ্রাসায় ভর্তি হলো। সেই জায়গাটার পরিবেশ অদ্ভুতভাবে শান্ত ছিল। প্রথম দিন থেকেই সে অনুভব করল এখানকার মাটিতে যেন দোয়ার ঘ্রাণ আছে। রাতে পড়া শেষ করে যখন সে বারান্দায় দাঁড়িয়ে আকাশ দেখত, তখন বুকের ভেতর হালকা একটা আলো জ্বলে উঠত। সে জানত না কেন, কিন্তু মনে হতো এই আলো তাকে পথ দেখাচ্ছে। মাদ্রাসার এক বয়স্ক হুজুর একদিন নূরকে ডেকে বললেন, তোমার চোখে প্রশ্ন আছে, কিন্তু ভয় নেই, এই গুণ আল্লাহ সবাইকে দেন না। নূর শুধু মাথা নুইয়ে বলেছিল, আমি শুধু ঠিক থাকতে চাই। এক রাতে নূর স্বপ্ন দেখল সে এক দীর্ঘ রাস্তা ধরে হাঁটছে। রাস্তার দুপাশে অন্ধকার, সামনে শুধু একটা নরম আলো। সে আলোটার দিকে এগিয়ে গেল। হঠাৎ সে শুনতে পেল মায়ের মতো এক কণ্ঠ, খুব শান্ত, থামিস না। নূরের চোখ খুলে গেল। বুক ধুকধুক করছিল, কিন্তু মনে অদ্ভুত এক নিশ্চয়তা ছিল। এরপর থেকেই নূরের জীবনে অদ্ভুত কিছু ঘটনা ঘটতে লাগল। সে যখন কাউকে দোয়া করত, সেই মানুষটার অবস্থার উন্নতি হতো। কেউ অসুস্থ হলে সে পাশে বসে কোরআনের আয়াত পড়ত, আর মানুষটা স্বস্তি পেত। নূর নিজেও বুঝত না এই শক্তি তার নিজের না, এটা আমানত। একদিন সে সাহস করে বটগাছটার নিচে বসে বলল, আব্বু, যদি শুনতে পাও আমাকে বোঝাও, আমি কি করব। বাতাস বয়ে গেল, পাতাগুলো নড়ল। নূরের মনে হঠাৎ একটা কথা ভেসে উঠল, নিজেকে নয়, অন্যকে বাঁচাও।
এই কথাটা নূরের জীবনের দিশা বদলে দিল। সে সিদ্ধান্ত নিল সে শুধু নিজের জন্য বাঁচবে না, সে মানুষের জন্য কিছু করবে। সে গ্রামে ছোট একটা পাঠশালা চালু করল। গরিব ছেলেমেয়েরা সেখানে পড়াশোনা করতে লাগল। কেউ ফিসফিস করে বলতো এই ছেলের হাতেই নাকি বরকত আছে। কিন্তু সব আলো যেমন আলোই থাকে না, তেমনি অন্ধকারও ধীরে ধীরে কাছে আসছিল। নূর টের পাচ্ছিল জিনের জগতের সবাই কিন্তু শান্ত ছিল না। কিছু অশান্ত আত্মা ছিল যারা এই ভালোবাসার উত্তরাধিকার মেনে নিতে পারেনি। তারা ভাবছিল মানুষ কেন এই শক্তির ধারক হবে। এক রাতে আকাশ মেঘে ঢেকে গেল, বাতাস ভারী হয়ে উঠল। নূর বুঝে গেল আবার কোনো পরীক্ষা আসছে। সে মসজিদে গিয়ে একা বসে রইল, চোখ বন্ধ করে বলল, হে আল্লাহ, যদি এটা পরীক্ষা হয় আমাকে শক্ত করো। মসজিদের বাতি হঠাৎ দুলে উঠল। নূরের কানে ভেসে এলো ফিসফিস শব্দ। কোনো ভয়ঙ্কর কণ্ঠ না, বরং চাপা ঠান্ডা আওয়াজ, যেন কেউ তাকে ডেকে বলছে ফিরে তাকাতে। নূর চোখ খুলল না। সে জানত যে আলো সত্য তাকে পেছনে তাকাতে হয় না। বাতাস ধীরে ধীরে শান্ত হয়ে এলো, শব্দ মিলিয়ে গেল। মসজিদ আবার আগের মতো নিস্তব্ধ। নূর গভীর নিঃশ্বাস নিল। সে বুঝে গেল এই পথ লম্বা, আর এই গল্প এখনো অনেক দূর যাবে। নূর মসজিদ থেকে বের হয়ে ধীরে ধীরে বাড়ির পথে হাঁটছিল। আকাশ তখনও পুরো পরিষ্কার হয়নি। মেঘের ফাঁকে ফাঁকে চাঁদের আলো পড়ছিল। তার বুকের ভেতর অদ্ভুত এক ভার ছিল, কিন্তু সেই ভারের সঙ্গে ভয় ছিল না। মনে হচ্ছিল সে এমন এক পথে হাঁটছে যেখানে প্রশ্ন বেশি, উত্তর কম, তবু পথটা ঠিক। পরের কয়েকদিন গ্রামের পরিবেশ আবার স্বাভাবিক মনে হলেও নূর বুঝতে পারছিল অদৃশ্য কিছু নড়ে উঠেছে। বটগাছটার চারপাশে এখন বাতাস একটু আলাদাভাবে বয়। পাতা নড়লে শব্দটা যেন কথা বলার মতো শোনায়। নূর সেখানে দাঁড়ালে তার ভেতরে শান্তি নামে, কিন্তু দূরে দাঁড়ানো কেউ হলে অস্বস্তি বোধ করে। এক সন্ধ্যায় গ্রামের এক নারী তার অসুস্থ সন্তানকে নিয়ে নূরের কাছে এলো। শিশুটার জ্বর কমছিল না, চোখ দুটো নিস্তেজ। নূর কিছু না ভেবে শিশুটাকে কোলে নিল, কপালে হাত রেখে ধীরে ধীরে দোয়া পড়ল। কোনো বড় শব্দ ছিল না, কোনো নাটক ছিল না, শুধু নিঃশ্বাস আর দোয়া। কিছুক্ষণ পর শিশুটার চোখে প্রাণ ফিরল, জ্বর নামল। মা কাঁদতে কাঁদতে নূরের পা ছুতে গেল। নূর তাকে থামিয়ে বলল, আমার কিছু না, আল্লাহই শেফা দেন। এই ঘটনাটা দ্রুত ছড়িয়ে পড়ল। গ্রামের মানুষ নূরকে আলাদা চোখে দেখতে শুরু করল। কেউ সম্মান করল, কেউ ভয় পেল, আর এই ভয় থেকেই আবার গুজব জন্ম নিতে লাগল। কেউ বলল ওর রক্তে কিছু আছে, কেউ বলল ও একা না। নূর এসব শুনে চুপ থাকল। সে জানত আলো বাড়লে ছায়াও বড় হয়। এক রাতে নূর স্বপ্নে নিজেকে এক খোলা প্রান্তরে দেখল। সামনে দাঁড়িয়ে আছেন তার বাবা আরিফ, পাশে সেই পরিচিত নারী সালমা। এবার তার মুখ আরও শান্ত, চোখে কোনো কষ্ট নেই। সালমা বললেন, আমাদের ভালোবাসা তোমার ভেতর দিয়ে কথা বলছে, কিন্তু মনে রেখো প্রতিটা আলোকে পাহারা দিতে হয়। নূর জিজ্ঞেস করল, আমি কিভাবে পাহারা দেব? আরিফ বললেন, নিজেকে ছোট রেখে। ঘুম ভাঙা পর নূর অনেকক্ষণ চুপ করে বসেছিল। সে বুঝেছিল অহংকারী সবচেয়ে বড় শত্রু। যদি সে নিজেকে বিশেষ ভাবতে শুরু করে তবে এই আলো নিভে যাবে। কয়েকদিন পর গ্রামের বাইরে থেকে কিছু লোক এলো। তাদের আচরণ অদ্ভুত। তারা প্রশ্ন করছিল নূর সম্পর্কে, বটগাছ সম্পর্কে। নূর দূর থেকে তাদের দেখেই বুঝে গেল এরা শুধু মানুষ না। তাদের চোখে ছিল কৌতূহল আর হিসাব, মানুষের মতো না। সেই রাতে নূর আবার মসজিদে একা বসেছিল। হঠাৎ বাতাস থেমে গেল, চারপাশ ভারী হয়ে উঠল। অন্ধকারের ভেতর থেকে কেউ বলল, তুমি আমাদের সীমা ছুঁয়ে ফেলছ। নূর শান্ত গলায় বলল, আমি কারো সীমা ছুঁইনি, আমি শুধু দোয়া করি। কণ্ঠটা হেসে উঠল, দোয়াই তো আমাদের সবচেয়ে ভয়। এই কথার পর চারপাশে অদ্ভুত চাপ তৈরি হল। নূর চোখ বন্ধ করে কোরআনের আয়াত পড়তে লাগল। শব্দগুলো বাতাসে মিশে যেতে লাগল। ধীরে ধীরে সেই চাপ হালকা হল। অন্ধকার সরে গেলে নূর বুঝল এই লড়াই হাতে হাতে না, এই লড়াই বিশ্বাস আর ধৈর্যের। ভোরের আজান ভেসে এলো। নূর চোখ খুলল। তার মনে হল সে এক ধাপ এগিয়ে গেল। ভোরের আলো পুরোপুরি ছড়িয়ে পড়তেই নূর বুঝতে পারল আগের রাতটা শুধু স্বপ্ন ছিল না। বাতাসে এখনও এক ধরনের ভার লেগে আছে,
মসজিদের দেয়ালে হাত রাখতেই তার বুকের ভেতর হালকা কাঁপন অনুভূত হল। সে গভীর শ্বাস নিল, যেন নিজেকে মনে করিয়ে দিল ভয় পেলে চলবে না। পরের দিনগুলোতে নূরের চারপাশে মানুষের ভিড় বাড়তে লাগল। কেউ দোয়া চাইতে আসে, কেউ অসুস্থ আত্মীয়কে নিয়ে আসে, কেউ শুধু দেখতে চায়। নূর সবাইকে একই কথা বলে, আমি কিছু না, আল্লাহই সব করেন। কিন্তু মানুষের চোখে সে ধীরে ধীরে এক প্রতীক হয়ে উঠছিল, আর প্রতীক মানেই ঝুঁকি। এক সন্ধ্যায় নূরের কাছে তার শিক্ষক এলেন, মুখে চিন্তার রেখা। তিনি বললেন, নূর, মানুষ তোমাকে নিয়ে বেশি কথা বলছে, সাবধান হও। নূর মাথা নুইয়ে বলল, দোয়া করবেন হুজুর। সেই রাতে নূর স্বপ্ন দেখল না, সে জেগেই দেখল। বটগাছটার নিচে দাঁড়িয়েছিল সে, চারপাশে অদ্ভুত নীলচে আলো, বাতাস নড়ছিল না। হঠাৎ তার সামনে একজন বৃদ্ধ লোক দেখা দিল। দাড়ি সাদা, চোখ গভীর, কণ্ঠ শান্ত কিন্তু ভারী। লোকটি বলল, তুমি জানো না তোমার উত্তরাধিকার কত দূর পর্যন্ত যায়। নূর বলল, আমি উত্তরাধিকার চাইনি। বৃদ্ধ মৃদু হাসলেন, তাই তুমি যোগ্য। তিনি জানালেন, আরিফ আর সালমার ভালোবাসা শুধু দুজনের গল্প ছিল না, সেটা দুই জগতের মাঝে এক সেতু তৈরি করেছিল। আর সেই সেতুর রক্ষণাবেক্ষণ এখন নূরের দায়িত্ব। যদি সেতু ভেঙে যায়, তবে অশান্ত আত্মারা মানুষের জগতে আরও গভীরে ঢুকে পড়বে। নূরের বুক ভারী হয়ে এলো। সে বলল, আমি কিভাবে করব? বৃদ্ধ বললেন, শক্তি দিয়ে না, নীরবতা দিয়ে, অহংকার দিয়ে না, সেবার মাধ্যমে। এই কথাগুলো বলেই বৈদ্য মিলিয়ে গেলেন। আলো নিভে গেল। বটগাছ আবার সাধারণ গাছ হয়ে দাঁড়িয়ে রইল। নূর অনেকক্ষণ সেখানেই দাঁড়িয়েছিল। সে বুঝতে পারছিল তার জীবন আর শুধু তার নিজের না। সকালে সে সিদ্ধান্ত নিল গ্রাম ছেড়ে কিছুদিন দূরে যাবে, নিজের ভেতরের ভার বোঝার জন্য, আল্লাহর আরও কাছে যাওয়ার জন্য। যাত্রার দিন নূর মসজিদে গিয়ে শেষবারের মতো দাঁড়াল। চোখ বন্ধ করে বলল, যদি আমি ভুল পথে যাই, আমাকে ফিরিয়ে দিও। হালকা বাতাস বয়ে গেল। তার মনে হলো কেউ বলছে, যাও। নূর রওনা দিল। পেছনে রইল গ্রাম, বটগাছ, মসজিদ, সামনে অজানা পথ। কিন্তু তার পায়ে ভয় ছিল না, কারণ সে জানত এই পথেও সে একা না। নূর গ্রাম ছেড়ে বেরিয়ে পড়ার পর প্রথম কয়েকদিন খুব সাধারণই কেটেছিল। রাস্তা, গাছ, মানুষ সবই পরিচিত মনে হচ্ছিল। কিন্তু যত দূরে যেতে লাগল, ততই অনুভব করল তার ভেতরের অনুভূতিগুলো বদলাচ্ছে, যেন কোনো অদৃশ্য হাত তাকে ধীরে ধীরে প্রস্তুত করছে। সে এক ছোট শহরের মাদ্রাসায় আশ্রয় নিল। সেখানে কেউ তাকে চিনত না, কেউ জানত না তার গল্প। এই অচেনা থাকাটাই নূরের ভালো লাগছিল। নামাজ, পড়াশোনা, মানুষের সেবা, এই তিনটের বাইরে সে আর কিছু ভাবত না। কিন্তু রাতে ঘুমোতে গেলে বুকের ভেতর সেই পুরনো আলোটা জ্বলে উঠত। এক রাতে সে মাদ্রাসার ছাদে বসেছিল। আকাশ পরিষ্কার, তারা ভরা। হঠাৎ তার মনে হলো আকাশটা অস্বাভাবিকভাবে কাছে নেমে এসেছে। বাতাসের ভেতর একটা চাপা শব্দ। সে চোখ বন্ধ করল। কোনো ভয় নেই, শুধু গভীর মনোযোগ। তার সামনে যেন একটা দৃশ্য খুলে গেল। সে দেখল একটা অদ্ভুত সীমারেখা। এক পাশে মানুষের দুনিয়া, অন্য পাশে অচেনা অন্ধকার, আর মাঝখানে আলোয় তৈরি এক সরু পথ। নূর বুঝে গেল এই পথটাই সেই সেতু যার কথা সেই বৃদ্ধ বলেছিলেন। হঠাৎ অন্ধকার দিক থেকে কয়েকটি ছায়া এগিয়ে এলো। তারা আকারহীন, কিন্তু উপস্থিতি ভারী। তাদের একজন ফিসফিস করে বলল, তুমি এখানে কেন? নূর শান্ত গলায় বলল, আমি কারোর বিরুদ্ধে নই। ছায়াগুলো হেসে উঠল, নীরবতাই তো সবচেয়ে বড় বাধা। নূর তখন বুঝল এই লড়াইয়ের শব্দ দিয়ে কিছু হবে না। সে চোখ বন্ধ করে শুধু দোয়া করতে লাগল। কোনো বিশেষ শব্দ না, কোনো দাবি না, শুধু আত্মসমর্পণ। আলোটা ধীরে ধীরে উজ্জ্বল হল, ছায়াগুলো পিছিয়ে যেতে লাগল। হঠাৎ সেই পরিচিত অনুভূতি, নরম, উষ্ণ, যেন কারোর মমতাময় উপস্থিতি। নূরের চোখে জল এসে গেল। সে বুঝল এই আলো একা তার না, এটা ভালোবাসা থেকে জন্ম নিয়েছে। পরদিন ভোরে নূর মাদ্রাসা ছেড়ে আবার পথে নামল। সে জানত তাকে থামিয়ে রাখার মতো কোনো জায়গা নেই, কারণ তার কাজ কোনো এক স্থানে সীমাবদ্ধ না। যেখানে অশান্তি আছে সেখানেই তাকে পৌঁছতে হবে। পথে পথে সে মানুষের কষ্ট দেখল, কারোর দুঃখ শুনল, কারোর পাশে বসে থাকল। কোথাও কোনো অলৌকিক ঘটনা ঘটল না, কিন্তু মানুষের মনে হালকা শান্তি নামল। নূর বুঝল এটাই আসল কাজ। এক রাতে এক অচেনা গ্রামে সে আশ্রয় নিল। সেখানে মানুষ ভয়ে ভয়ে থাকে। তারা বলল, রাতে অদ্ভুত শব্দ শোনা যায়, ঘুম ভেঙে যায়, মন অস্থির হয়ে ওঠে।
নূর কিছু না বলে শুধু মসজিদে গিয়ে বসে রইল। রাত গভীর হলে শব্দ এলো, অস্থিরতা ছড়ালো। নূর চোখ বন্ধ করল, বুকের ভেতরের আলো জ্বলে উঠল। সে জানত এই অন্ধকারও একদিন শান্ত হবে, কারণ আলো কখনো তাড়াহুড়ো করে না, আলো শুধু অপেক্ষা করে। নূর সেই অচেনা গ্রামের মসজিদেই রাত কাটাল। চারপাশে যখন অস্থিরতার গুঞ্জন বাড়ছিল, তখন সে শুধু বসেছিল, মাথা নত, নিঃশ্বাস স্থির। শব্দগুলো আসছিল দূর থেকে, যেন কারো কষ্টের দীর্ঘশ্বাস। নূর বুঝতে পারছিল এই অস্থিরতা ভয়ের চেয়ে বেশি, এটা অবহেলা থেকে জন্ম নেওয়া শূন্যতা। রাতের মাঝামাঝি এক বৃদ্ধ লোক মসজিদে ঢুকলেন, চোখে ক্লান্তি, কণ্ঠে ভাঙন। তিনি বললেন, বাবা, আমরা অনেক কিছু করেছি, তবু শান্তি পাইনি। নূর তাকিয়ে বলল, শান্তি পাওয়ার চেষ্টা করলে শান্তি দূরে যায়, শান্তিকে ডাকতে হয় দোয়া দিয়ে। বৃদ্ধ চুপ করে বসলেন, নূর তার পাশে বসে রইল। দুজনের মাঝে কোনো কথা হলো না, কিন্তু সেই নীরবতায় অদ্ভুত এক ভারসাম্য তৈরি হলো। কিছুক্ষণ পর বাইরে থেকে আসা শব্দ থামতে শুরু করল, যেন রাত নিজেই ক্লান্ত হয়ে পড়েছে। ভোর হলে গ্রামের মানুষ লক্ষ্য করল, আজ বাতাস হালকা, মন হালকা। কেউ কেউ অবাক হয়ে বলল, আজ ঘুম ভালো হয়েছে। নূর কারোর দিকে তাকিয়ে কৃতিত্ব নিল না, সে জানত কাজটা তার না, তার মাধ্যমে হয়েছে। সেই গ্রামে কয়েকদিন থেকে নূর ছোট ছোট কাজ করতে লাগল। কারোর বাড়িতে ভাঙা ছাদ ঠিক করতে সাহায্য করল, কারোর ছেলেকে পড়া বুঝিয়ে দিল। সে বুঝেছিল অশান্তি শুধু অদৃশ্য জগৎ থেকে আসে না, অবহেলা, দুঃখ আর ভাঙা সম্পর্ক থেকেও আসে। আর এগুলোর ওষুধ খুব সাধারণ, সঙ্গে থাকা। এক সন্ধ্যায় নূর নদীর পাড়ে বসেছিল, সূর্য ডুবে যাচ্ছিল, পানির ওপর লালচে আলো। হঠাৎ তার পাশে কেউ বসল, তাকিয়ে দেখে এক তরুণী, সাধারণ পোশাক, চোখে গভীরতা, কণ্ঠ শান্ত। সে বলল, তুমি কি খুঁজছ? নূর বলল, আমি কিছু খুঁজি না, যেখানে ডাক আসে সেখানে যাই। তরুণী একটু হাসল, সব ডাক কি সত্য? নূর বলল, যে ডাক ভয় শেখায় সেটা সত্য না, যে ডাক দয়া শেখায় সেটাই পথ। তরুণী আর কিছু বলল না, একটু পর উঠে চলে গেল। নূরের মনে হলো এই কথোপকথনটা কারোর জন্য ছিল, হয়তো তার নিজের জন্যই। রাতে সে স্বপ্ন দেখল, সে দেখল একটা দীর্ঘ নদী, নদীর দুই পাড়ে মানুষ দাঁড়িয়ে, কেউ একে অন্যকে দেখতে পাচ্ছে না। মাঝখানে পানি অশান্ত। নূর পানিতে পা রাখতেই পানি শান্ত হতে শুরু করল। পাড় দুটো ধীরে ধীরে কাছে এলো, মানুষগুলো একে অন্যকে দেখতে পেল, কান্না থামল। ঘুম ভেঙে নূর বুঝল, সেতু মানে শুধু জগতের মাঝে না, মানুষের মাঝেও। পরদিন সে আবার পথে নামল, কাঁধে কোনো বোঝা নেই, হাতে কোনো ক্ষমতার দাবি নেই, শুধু একটা নীরব অঙ্গীকার, যেখানে ভাঙন সেখানে জোড়া লাগানো, যেখানে ভয় সেখানে ভরসা। পথ চলতে চলতে একদিন সে আবার নিজের গ্রামের কাছাকাছি এলো। দূর থেকে বটগাছটা দেখা যাচ্ছিল। নূর থামল না, সে জানত ফিরে আসা মানে থেমে যাওয়া না, কখনো কখনো ফিরে আসা মানে আরও দূরে যাওয়ার প্রস্তুতি। বটগাছের পাশ দিয়ে হাঁটতে হাঁটতে সে ফিসফিস করে বলল, আমি চেষ্টা করছি। বাতাস নড়ল, পাতাগুলো কাঁপল, কোনো শব্দ হলো না, তবু নূর বুঝল কথাটা পৌঁছে গেছে। নূর আবার হাঁটতে শুরু করল। পায়ের নিচে কাঁচা রাস্তা, মাথার উপর খোলা আকাশ। তার ভেতরে এখন আর প্রশ্নের ভিড় নেই, আছে শুধু এক ধরনের স্থিরতা। সে বুঝে গেছে সব উত্তর একসাথে আসে না, কিছু উত্তর পথ চলতে চলতেই মেলে। গ্রাম ছেড়ে শহরের দিকে যেতে যেতে সে মানুষের ভিড় দেখল। এখানে কেউ কাউকে চেনে না, তবুও সবাই একসাথে বাঁচে। কিন্তু এই ভিড়ের মাঝেই নূর সবচেয়ে বেশি একাকিত্ব অনুভব করল, কারণ এখানে শব্দ আছে, আলো আছে, কিন্তু মন নেই। সে বুঝল অশান্তি শুধু অন্ধকারে নয়, অতিরিক্ত আলোতেও লুকিয়ে থাকে। একদিন শহরের এক পুরনো মসজিদে সে আশ্রয় নিল। মসজিদটা বড়, কিন্তু প্রায় ফাঁকা। ইমাম সাহেব বয়স্ক, চোখে ক্লান্তি। নূরের সঙ্গে কথা বলতে বলতে তিনি বললেন, মানুষ এখন আসে কিন্তু বসে না, দোয়া করে কিন্তু শোনে না। নূর মাথা নুইয়ে বলল, শোনা শিখলে অনেক কিছু ঠিক হয়ে যায়। সেই মসজিদে নূর কিছুদিন থেকে গেল। নামাজের পর সে মানুষের পাশে বসত, কেউ কথা বললে শুনত, কেউ চুপ থাকলে চুপ থাকত। ধীরে ধীরে মানুষ আবার মসজিদে বসতে শুরু করল। কেউ বুঝতেও পারল না কিভাবে এই পরিবর্তন হলো। এক রাতে শহরের সেই পরিচিত অস্থিরতা আবার নেমে এলো। দূরে কোথাও চিৎকার, কোথাও কান্না। নূর ছাদে উঠে দাঁড়ালো। বাতাস ভারী, তার মনে হলো এই শহরের উপর একটা অদৃশ্য চাপ ঝুলে আছে। সে চোখ বন্ধ করে শুধু বলল, হে আল্লাহ, মানুষগুলো ক্লান্ত। তার বুকের ভেতরের আলো ধীরে ধীরে ছড়িয়ে পড়ল। আলো চোখে দেখা গেল না, কিন্তু অনুভূত হলো।
বাতাস হালকা হয়ে এলো, শব্দগুলো দূরে সরে গেল। সেই রাতে নূর আবার স্বপ্ন দেখল। সে দেখল একটা বিশাল দরজা, দরজার ওপারে আলো আর অন্ধকার একসাথে মিশে আছে। দরজার পাশে দাঁড়িয়ে আছেন সেই বৃদ্ধ, যাকে সে আগে দেখেছিল। বৃদ্ধ বললেন, এখন তুমি বুঝেছ, সব দরজা খোলা যায় না, কিছু দরজার সামনে শুধু দাঁড়াতে হয়। নূর জিজ্ঞেস করল, আমি কি সঠিক পথে আছি? বৃদ্ধ বললেন, যে পথ তোমাকে ছোট রাখে সেই পথই সঠিক। ঘুম ভাঙার পর নূর বুঝল তার যাত্রা এখন আরও নীরব হবে। মানুষ তাকে চিনুক বা না চিনুক তাতে কিছু যায় আসে না। আলো যত কম দেখা যায় তত বেশি কাজ করে। এক ভোরে সে শহর ছেড়ে আবার অচেনা পথে রওনা দিল। পেছনে রইল মসজিদ, মানুষ, শব্দ। সামনে রইল আবার অপেক্ষা, কিন্তু এবার সে জানত এই অপেক্ষার ভেতরেই কাজ লুকিয়ে আছে। আর দূরে কোথাও এক অদৃশ্য জগতে আরিফের দোয়া আর সালমার ভালোবাসা এখনও পাহারা দিচ্ছে। নূরের পথ চলা ধীরে ধীরে আরও নীরব হয়ে উঠল। সে আর নিজের নাম বলতো না, পরিচয় দিত না। যেখানে রাত নামত সেখানেই সে থামত, যেখানে ভোর আসত সেখানেই আবার হাঁটা শুরু করত। তার ভেতরে এক ধরনের ভারসাম্য তৈরি হয়েছিল। কিছু পাওয়ার আনন্দও নেই, কিছু হারানোর ভয়ও নেই, শুধু চলা। একদিন সে পাহাড়ের পাদদেশে পৌঁছাল। এখানে বাতাস আলাদা, নীরবতা ঘন। পাহাড়ের ছায়ায় ছোট ছোট ঘর, মানুষ কম কথা বলে। নূর টের পেল এখানে অস্থিরতা নেই, আছে জমে থাকা দুঃখ। সে একটি ঘরের বারান্দায় বসে রইল। সন্ধ্যা নামতেই এক বৃদ্ধা এসে পাশে বসলেন, চোখে জল, কণ্ঠে ক্লান্তি। তিনি বললেন, আমরা অনেক দিন ধরে অপেক্ষা করছি। নূর জিজ্ঞেস করল না কিসের অপেক্ষা। সে জানত কিছু অপেক্ষার নাম বলা যায় না। সে শুধু বলল, আমি আছি। সেই রাতে পাহাড়ের বাতাস ভারী হল না, কিন্তু অন্ধকার ঘন হল। নূর ছাদের দিকে তাকিয়ে দেখল তারার ফাঁকে ফাঁকে অদ্ভুত ফাঁক, যেন আকাশ নিজেই শ্বাস নিচ্ছে। সে চোখ বন্ধ করল। বুকের ভেতরের আলো শান্তভাবে জ্বলে উঠল। আগের মতো উজ্জ্বল না, বরং স্থির। সে বুঝল শক্তি মানে জ্বলা না, শক্তি মানে টিকে থাকা। ভোরে পাহাড়ের মানুষ বলল আজ তাদের ঘুম ভালো হয়েছে। কেউ কেউ বলল বুকের ভার হালকা। নূর কিছু বলল না। সে জানত কথা বললে অনেক সময় কাজ থেমে যায়। পাহাড় ছেড়ে নামতে নামতে তার মনে পড়ল বাবার কথা, নিজেকে ছোট রাখতে। সে নিজের ভেতর তাকালো। অহংকার খুঁজে পেল না, ভয়ও না, পেল কেবল দায়িত্ব। দায়িত্বটা কাউকে দেখানোর না, বহন করার। এক দুপুরে সে এক নদীর কাছে পৌঁছালো। নদী শান্ত কিন্তু গভীর। নূর জুতো খুলে পানিতে নামালো পা। ঠান্ডা স্রোত তাকে মনে করিয়ে দিল সব পথ একরকম না। কোথাও হাঁটতে হয়, কোথাও থামতে হয়, কোথাও সাঁতার কাটতে হয়। সে ধীরে ধীরে নদী পার হল। ওপারে উঠে দাঁড়িয়ে পেছনে তাকালো না। সে জানত ফিরে তাকালে অনেক সময় ডুবে যেতে হয়। রাতে স্বপ্ন এলো না, বরং জাগ্রত অবস্থায় তার ভেতরে এক কথা পরিষ্কার হলো, সব আলো সেতু বানায় না, কিছু আলো মানুষকে মানুষে পৌঁছে দেয়। এই পৌঁছে দেওয়াই তার কাজ। আরেক শহরে সে দেখল লোকেরা খুব ব্যস্ত, হাসি আছে কিন্তু শোনার সময় নেই। নূর একটি চায়ের দোকানে বসে থাকল। দোকানদার এসে বলল, ভাই কিছু বলবেন? নূর বলল, চা দিন। চা খেতে খেতে সে শুধু শুনল, কারো অভিযোগ, কারো আশা, কারো ক্লান্তি। কিছুক্ষণ পর দোকানদার নিজেই বলল, আজ কথা বলতে ভালো লাগছে। নূর মৃদু হাসল। সে জানত কখনো কখনো আলো মানে কান খোলা রাখা। সন্ধ্যায় আকাশে হালকা মেঘ জমল। নূর হাঁটতে হাঁটতে ফিসফিস করে বলল, আমি ভুল করছি না তো? কোনো শব্দ এলো না, কিন্তু বাতাসে এক ধরনের সম্মতি ছিল। সে বুঝল সব প্রশ্নের উত্তর শব্দে আসে না। দূরে কোথাও এক শিশুর হাসি শোনা গেল। নূর থামল। হাসিটা অকারণ কিন্তু সত্য। তার বুকের ভেতরের আলো আরও স্থির হল। সে জানত যতদিন এই হাসি বেঁচে থাকে ততদিন পথও বেঁচে থাকে। নূরের পা দুটো এখন পথের ভাষা বুঝে গেছে। কোথায় ধীর হতে হয়, কোথায় থামতে হয়, কোথায় নিঃশব্দে সরে যেতে হয়, এই সব সিদ্ধান্ত সে আর মাথা দিয়ে নেয় না, নেয় বুক দিয়ে। বুকের ভেতনের সেই স্থির আলোই তাকে পথ দেখায়। একদিন সে এমন এক গ্রামে পৌঁছল যেখানে মানুষ কথা কম বলে, কিন্তু চোখে চোখে কথা জমে থাকে। ঘরগুলো কাছাকাছি, তবু দূরত্ব অনেক। নূর একটি কুয়োর ধারে বসে পড়ল। কুয়োর পানি গভীর, অন্ধকার। সে বালতি নামানো না,
শুধু কুয়োর ভেতরে শূন্যতার দিকে পাকিয়ে রইল। তার মনে হলো অনেক মানুষের ভেতরেও এমন কুয়ো আছে যেখানে কেউ নামতে চায় না। এক নারী কুয়োতে পানি তুলতে এসে থমকে গেল। নূরের দিকে তাকিয়ে বলল, আপনি এখানে বসে আছেন কেন? নূর বলল, শুনছি। নারী কিছু বুঝল না, কিন্তু কথা বলতে শুরু করল। কথার ভেতর ভেতর বেরিয়ে এলো চাপা কষ্ট, অপূর্ণ ইচ্ছে, চেপে রাখা রাগ। নূর কিছু বলল না। কথা শেষ হলে নারী নিজেই বলল, আজ হালকা লাগছে। সে পানি নিয়ে চলে গেল। নূর উঠে দাঁড়ালো। সে জানত সোনা মানে অনেক সময় চিকিৎসা। গ্রাম ছাড়ার সময় শিশুরা তাকে অনুসরণ করল। কেউ হাত ধরল, কেউ শুধু পাশে হাঁটল। কিছু দূর যাওয়ার পর নূর থামল। সে তাদের দিকে তাকিয়ে বলল, এখানেই থামো। একটি ছেলে জিজ্ঞেস করল, আপনি কি আবার আসবেন? নূর বলল, তোমরা ডাকলে। শিশুরা হাসল। সেই হাসিতে কোনো প্রতিশ্রুতি ছিল না, তবু ভরসা ছিল। পথ আবার ফাঁকা হলো। আকাশে মেঘ জমছে, বাতাসে গন্ধ বদলেছে। নূর বুঝল ঝড় আসতে পারে। সে একটি পুরনো গাছের নিচে আশ্রয় নিল। গাছটা ক্ষতবিক্ষত তবু দাঁড়িয়ে আছে। নূর গাছের কাণ্ডে হাত রাখল। মনে হলো এই গাছ অনেক কিছু দেখেছে, অনেক কিছু হারিয়েছে, তবু সে গাছই আছে। নূর চোখ বন্ধ করল। নিজের ভেতরে বলল, আমি দাঁড়িয়ে থাকব। ঝড় এলো। বাতাস চিৎকার করল, বৃষ্টি আছড়ে পড়ল। নূর নড়ল না। ভেতরের আলো আরও শান্ত হল। ঝড় থামলে আকাশ ধুয়ে গেল। চারপাশে এক নতুন গন্ধ। নূর হাঁটা শুরু করল আবার। এক রাতে সে স্বপ্ন দেখল। স্বপ্নে কোনো মুখ নেই, কোনো কথা নেই, শুধু অসংখ্য পথ এক জায়গায় মিলেছে। নূর বুঝল সব পথ শেষমেশ এক জায়গায় আসে, কিন্তু সবাই সেই জায়গায় পৌঁছয় না। ভোরে ঘুম ভাঙলে তার চোখে জল ছিল না, ভেতরে ভারও না। সে জানত সে যা করছে সেটাই তার কাজ, বেশিও না কমও না। সে আবার চলল। নূরের চলার ভেতর এখন আর ক্লান্তি আসে না। শরীর হাঁটে, মন বসে থাকে, আর ভেতরের আলো পাহারা দেয়। সে বুঝে গেছে যে অপেক্ষা সত্যি, সে অপেক্ষা কাউকে ক্লান্ত করে না, বরং ধীরে ধীরে মানুষ বানায়। এক ভোরে সে এমন এক জায়গায় এলো যেখানে রাস্তা দুভাগ হয়ে গেছে। একদিকে শহরের শব্দ, অন্যদিকে নির্জন বন। নূর দাঁড়িয়ে রইল। কোনো তাড়াহুড়ো নেই। সে জানে সব সিদ্ধান্ত এখনই নিতে হয় না, কিছু পথ নিজেরাই ডাক দেয়। একটু পর বন দিকের হাওয়া তার কানের কাছে এসে থামল। সে সেদিকেই পা বাড়াল। বনের ভেতর আলো কম, কিন্তু অন্ধকার ভয় দেখায় না। পাতার ফাঁক দিয়ে রোদ পড়ে, মাটিতে ছায়ার নকশা আঁকে। নূর হাঁটতে হাঁটতে অনুভব করল এখানে কেউ তাকে দেখছে, চোখে নয়, অনুভবে। সে থামল না। যে আলো নিয়ে সে এসেছে তার লুকোনোর কিছু নেই। হঠাৎ সে এক ছোট্ট কুটির দেখতে পেল। দরজা খোলা। ভেতরে এক যুবক বসে আছে, চোখ শূন্য, মুখে হতাশা। নূর কাছে গিয়ে বসল। অনেকক্ষণ কেউ কিছু বলল না। নীরবতা ঘন হলো, তারপর নরম। যুবক ফিসফিস করে বলল, আমি অনেক চেষ্টা করেছি, কিছুই হলো না। নূর ধীরে বলল, চেষ্টা সবসময় ফল দেয় না, কিন্তু মানুষটা রেখে যায়। যুবক নূরের দিকে তাকালো। তার চোখে প্রথমবারের মতো প্রশ্ন নয়, কৃতজ্ঞতা। নূর উঠে দাঁড়ালো। যাওয়ার আগে বলল, নিজেকে হারিও না। কুটিরের দরজায় নিজে থেকেই বন্ধ হয়ে গেল। বন ছাড়িয়ে এসে আবার খোলা আকাশের নিচে এলো। দূরে পাহাড়, সামনে দীর্ঘ পথ। সূর্য ঢলে পড়ছে। নূর হাঁটতে হাঁটতে মনে মনে বলল, আমি কাউকে টেনে নিই না, ঠেলে দিই না, শুধু পাশে থাকি। এই পাশে থাকাই অনেক সময় ভাগ্য বদলে দেয়। রাতে সে খোলা আকাশের নিচে শুয়ে পড়ল। তারার দিকে তাকিয়ে মনে হলো প্রতিটা তারা আলাদা, তবু সবাই এক আকাশে। সে চোখ বন্ধ করল। কোনো দোয়া শব্দে আনল না, দোয়াটা ছিল তার শ্বাসে। ভোরে উঠে সে দেখল পাশে কেউ নেই, কিন্তু সে একা না। পথ আছে, আকাশ আছে, ভেতরের আলো আছে। সে আবার হাঁটা শুরু করল। নূরের পেছনে সময় জমে থাকে না, সামনে সময় ছুটেও আসে না। সে যেখানে আছে সেখানেই সময় থেমে একটু শ্বাস নেয়। এই থেমে যাওয়াটাই এখন তার সঙ্গে থাকা মানুষদের আলাদা করে দেয়। এক বিকেলে সে এক পুরনো বাজারে ঢুকল। দোকানগুলো আধা বন্ধ, আধা খোলা। লোকজন আছে, কিন্তু মুখে তাড়ার ছাপ। নূর একটি ভাঙা বেঞ্চে বসে রইল। এক লোক এসে বলল, ভাই কিছু কিনবেন? নূর মাথা নাড়ল, বলল, দেখছি। লোকটা কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে নিজেই বলল, আগে এখানে আনন্দ ছিল। নূর বলল, আনন্দ যায় না, চাপা পড়ে। লোকটা চুপ করে গেল, চোখ নামিয়ে আবার দোকানে ফিরে গেল। বাজার ছেড়ে বেরোতেই নূর দেখল একজন তরুণী রাস্তার ধারে দাঁড়িয়ে কাঁদছে। ভিড় আছে, কেউ থামছে না।
নূর থামল, কাছে গিয়ে বলল না কি হয়েছে, সে শুধু দাঁড়িয়ে রইল। কিছুক্ষণ পর তরুণী নিজেই বলল, আমি ভুল করেছি। নূর বলল, ভুল মানুষ বানায়। তরুণী গভীর শ্বাস নিল, তার কাঁধের কাঁপুনি কমে এলো। নূর আর কিছু না বলে চলে গেল। সে জানত সব ভুলের জন্য উপদেশ লাগে না, কখনো কখনো শুধু জায়গা লাগে। রাত নামলে আকাশ ভারী হলো। নূর নদীর ধারে আগুন জ্বালালো না, আলোও করল না। অন্ধকারের সঙ্গে তার বিরোধ নেই, সে বুঝে গেছে অন্ধকারও বিশ্রাম চায়। সে নদীর শব্দ শুনতে শুনতে বসে রইল। পানির চলা তাকে মনে করিয়ে দিল, চলতে থাকা মানে ভাঙা নয়, মানে পৌঁছনো। একসময় তার মনে হলো, এই পথ কি কখনো শেষ হবে? প্রশ্নটা আসতেই মিলিয়ে গেল। সে হেসে ফেলল। যে প্রশ্নের উত্তর দরকার নেই সেই প্রশ্নই সবচেয়ে ভারী। নূর নিজের বুকের ভেতরের আলোটা ছুঁয়ে দেখল, এখনো স্থির। ভোরে নদীর কুয়াশা উঠল, চারপাশ ধোঁয়াটে। নূর হাঁটতে শুরু করল। পথ দেখা যাচ্ছে না, তবু পা পড়ছে ঠিক জায়গায়। সে বুঝল সব দেখা দরকার নেই, কিছু বিশ্বাস করলেই হয়। দূরে ঘণ্টার শব্দ এলো। নূর থামল। শব্দটা ধর্মের না, স্মৃতির। কেউ কোথাও ডাকছে, নাম ধরে না, তবু চেনে। নূর সেদিকে পা বাড়াল। নূর সেই ডাকে সাড়া দিয়ে এগিয়ে গেল। শব্দটা ধীরে ধীরে স্পষ্ট হলো না, বরং মিলিয়ে গেল বাতাসে। তবু সে থামল না। সে জানে সব ডাক শব্দে ধরা দেয় না, কিছু ডাক বুকের ভেতর কাঁপন তোলে। সে এসে পৌঁছল এক বিস্তীর্ণ প্রান্তরে। দূরে দূরে কুড়ে ঘর, মাঝে ফাঁকা জমি। এখানে মানুষ কম, কিন্তু অপেক্ষা বেশি। নূর হাঁটতে হাঁটতে দেখল, কেউ দরজার পাশে বসে আছে, কেউ জানালার ফাঁক দিয়ে তাকিয়ে আছে। সবাই যেন তারও জন্য দাঁড়িয়ে আছে, কিন্তু কেউ কাউকে ডাকছে না। নূর একটি কুড়ে ঘরের সামনে থামল। ভেতরে এক বৃদ্ধ বসে আছেন। চোখে দৃষ্টি কম, কিন্তু মন জেগে আছে। বৃদ্ধ বললেন, তুমি দেরি করনি। নূর বলল, আমি সময় মেপে আসি না। বৃদ্ধ হালকা হেসে বললেন, তাই তো চিনেছি। তারা দুজন চুপ করে বসে রইলা। এই চুপের মধ্যে কোনো অস্বস্তি নেই। নূর বুঝল, যেখানে কথা দরকার নেই সেখানে সত্য বেশি থাকে। কিছুক্ষণ পর বৃদ্ধ বললেন, অনেকে আসে, অনেকেই চলে যায়, কিন্তু সবাই থেকে যায় না। নূর বলল, থাকার জন্য আসিনি, দরকার হলে থাকি। বৃদ্ধ চোখ বন্ধ করলেন, যেন তার বুকের ভার একটু নামল। সন্ধ্যার আগে নূর আবার হাঁটা শুরু করল। প্রান্তরের শেষে একটি পুরনো মসজিদ দেখা গেল। দেওয়াল ফাটা, আঙিনা নীরব। নূর ভেতরে ঢুকল। সেখানে কেউ নেই। সে বসে পড়ল, মাথা নিচু করল। শব্দে নয়, ভেতরে ভেতরে সে নিজেকে সঁপে দিল। এই সঁপে দেওয়াটাই তার বিশ্রাম। বাইরে বেরোতেই আকাশে লাল আভা, সূর্য ডুবে যাচ্ছে। নূর দাঁড়িয়ে রইল। মনে হলো ডোবার মধ্যেও সূর্যের কাজ শেষ হয় না, সে শুধু অন্য জায়গায় আলো দেয়। নূর বুঝল, মানুষের জীবনও তেমনই। রাতে সে খোলা মাঠে শুয়ে পড়ল। দূরে শিয়ালের ডাক, কাছে ঘাসের শব্দ। সে চোখ বন্ধ করল। কোনো ভয় এলো না, কারণ ভয় তখনই আসে যখন মানুষ একা থাকে নিজের ভেতরে। নূর নিজের ভেতরে একা নয়। ভোরের আলো তাকে জাগালো। শিশিরে ভেজা ঘাসে পা ফেলতে ফেলতে সে আবার চলল। পথ তাকে চিনে ফেলেছে, আর সেও পথকে। নূরের চলার ভেতর এখন এক ধরনের নরম দৃঢ়তা। সে আর নিজেকে খুঁজে ফেরে না, কারণ সে বুঝে গেছে নিজেকে খুঁজতে গেলে মানুষ ছুটে বেড়ায়, আর নিজেকে মেনে নিলে মানুষ পৌঁছ হয়ে যায়। এক সকালে সে এমন এক জায়গায় পৌঁছল যেখানে বাতাস থেমে থাকে, গাছগুলো নড়ে না, পাখিরা ডাক দেয় না। নূর থামল। এই থেমে থাকা ভয়ঙ্কর নয়, বরং গভীর। সে অনুভব করল এখানে সময়ও কথা কম বলে। সে মাটিতে বসে পড়ল, হাত দিয়ে মাটি ছুঁয়ে দেখল। ঠান্ডা, কিন্তু জীবিত। হঠাৎ পাশেই এক কিশোর বসে পড়ল। চোখে প্রশ্ন, মুখে দ্বিধা। কিশোর বলল, আপনি কি জানেন আমি কি করব? নূর তাকিয়ে রইল, তারপর বলল, না। কিশোর চুপ করে গেল। কিছুক্ষণ পর সে উঠে দাঁড়ালো। যাওয়ার আগে শুধু বলল, ধন্যবাদ। নূর বুঝল সব উত্তর দেওয়ার দায় তার না। সে আবার চলল। পথ সরু হলো, তারপর প্রশস্ত। কোথাও কাটা, কোথাও ঘাস। নূর পা কেটেছে, রক্তও উঠেছে, কিন্তু সে থামেনি, কারণ সে জানে থামা মানে বিশ্রাম, পালানো নয়। সে যখন থামে তখন সামনে যাওয়ার শক্তি নিয়েই থামে। এক বিকেলে সে এমন এক বাড়ির সামনে দাঁড়ালো যেখানে দরজা বন্ধ, জানালা বন্ধ, ভেতর থেকে কান্নার শব্দ। নূর দরজায় হাত রাখল না, কড়াও নাড়ল না। সে শুধু দরজার পাশে বসে রইল। কান্না ধীরে ধীরে থামল। ভেতর থেকে কেউ বলল, আপনি কে? নূর বলল, পথচারী। ভেতরের কণ্ঠ বলল, থাকবেন? নূর বলল, যতক্ষণ দরকার। আর কোনো কথা হলো না, কিন্তু ঘরের ভেতরটা হালকা হয়ে গেল। রাত গভীর হলে নূর উঠল।
আকাশে মেঘ, তারার আলো কম, তবু পথ দেখা যাচ্ছে। সে বুঝল সব আলো চোখে লাগে না, কিছু আলো পায়ে লাগে। ভোরে সে নদীর কাছে এলো আবার। পানি শান্ত, নূর পানিতে হাত ডুবিয়ে মুখে ছিটালো। ঠান্ডা জল তাকে মনে করিয়ে দিল জীবন এখনো তাজা। সে নিজের দিকে তাকিয়ে হালকা হেসে ফেলল। কোনো অর্জনের হাসি না, কোনো জয়ের হাসি না, শুধু বেঁচে থাকার হাসি। নূরের সামনে পথটা এবার একটু বদলে গেল। মাটি শক্ত, ধুলো কম, দূরে শহরের রেখা দেখা যাচ্ছে। সে জানে শহর মানে শব্দ, শহর মানে ভিড়, শহর মানে অসংখ্য মুখ। নূর ধীরে পা বাড়ালো। তার ভেতরের আলো শহরের ভেতরেও টিকে থাকবে কিনা এই প্রশ্ন তার নেই। আলো কোনো জায়গা বেছে নেয় না। শহরে ঢুকতেই শব্দ এসে পড়ল তার কানে, গাড়ির হর্ন, মানুষের কথা, দোকানের ডাক। নূর থামল না, সেই শব্দের ভেতর দিয়েই হাঁটল। এক ফুটপাথে সে দেখল এক বৃদ্ধ মেঝেতে বসে আছেন, হাতে পুরনো ছবি। মানুষ যাচ্ছে, কেউ তাকাচ্ছে না। নূর পাশে বসল, ছবি হাতে নিয়ে দেখল একটা পরিবার, হাসি, রোদ। বৃদ্ধ বললেন, সবাই চলে গেছে। নূর বলল, সবাই নয়। বৃদ্ধ তাকালেন, নূরের দিকে না, নিজের বুকের দিকে। চোখ ভিজে উঠল। শহরের ভেতর আরও ভেতরে যেতে যেতে নূর বুঝল এখানে মানুষ কথা বলে বেশি, শোনে কম। সে কম কথা বলল, সে শুনল। এক ক্যাফেতে বসে সে দুজন তরুণের কথা শুনল, ভবিষ্যৎ নিয়ে ভয়, বর্তমান নিয়ে ক্ষোভ। নূর হঠাৎ বলল না সব ঠিক হয়ে যাবে, সে শুধু বলল, আজটা পার করো। কথাটা অদ্ভুতভাবে কাজ করল। তারা চুপ করে গেল। রাতে শহরের আলো ঝলমল। নূর ছাদের এক কোণে বসে রইল। নিচে মানুষের জীবন চলছে, হাসি, ঝগড়া, স্বপ্ন। সে আকাশের দিকে তাকালো। শহরের আলোয় তারা দেখা যায় না, তবু তারা আছে। নূর বুঝল অনেক সত্য চোখে পড়ে না, কিন্তু হারায়ও না। ভোরে শহর ঘুম ভাঙল। নূর আবার চলল। শহর ছাড়ার পথে সে এক দেয়ালে লেখা দেখল, আমাকে কেউ শোনেনি। নূর থামল। পাশে ছোট করে লিখল, আমি শুনেছি। সে জানে না কে পড়বে, পড়লেই যথেষ্ট। শহর পেছনে পড়ল, সামনে আবার খোলা পথ। নূর হাঁটতে হাঁটতে মনে করল এই চলার কোনো সনদ নেই, কোনো সাক্ষ্য নেই, তবু প্রতিটা ধাপে সে জানে এটাই তার থাকা। নূর শহর ছেড়ে আবার গ্রাম বাংলার ফাঁকা রাস্তা ধরে হাঁটতে শুরু করল। চারপাশে চারাগাছ, ধানের ক্ষেত, ছোট খাল, বাতাসে মাটির গন্ধ, নদীর স্রোতের সুর। সে বুঝল শহরের শব্দের পর এখানে থাকা তার জন্য এক ধরনের বিশ্রাম, কিন্তু কাজ শেষ হয়নি। যেটা শুরু হয়েছে সেটি এখনও চলমান। পথের ধারে এক বৃদ্ধা তার ছাগল নিয়ে বসে আছে। ছাগলগুলো মাটি খুঁড়ছে। বৃদ্ধা হালকা হেসে বলল, তুমি কি পথচারী? নূর মাথা নাড়ল, হ্যাঁ, শুধু চলছি। বৃদ্ধা বলল, চলতে থাকা ভালো, যারা রইল তারা ঝুঁকছে। নূর কিছু বলল না, সে শুধু পাশে বসে চুপ করে থাকল। বৃদ্ধা শেষ পর্যন্ত ছাগলগুলো নিয়ে চলে গেল। নূর আবার দাঁড়াল। মনে হলো শ্রদ্ধা কখনো শব্দে আসে না, শুধু উপস্থিতি দেখলেই বোঝা যায়। দূরে ছোট্ট খাল। নূর হাঁটতে হাঁটতে খালের ধারে থামল। শিশিরে ভেজা ঘাসের ওপর পা ফেলল। হঠাৎ মনে হলো পানিতে তার ছায়া একেবারে ভেঙে গেছে। সে বুঝল জীবনেও কখনো ছায়ার মতো সবকিছু ভাঙা মনে হয়, কিন্তু পানি নীরবভাবে পুনর্গঠন করে। রাত নামল। নূর গ্রামের বাইরে একটি উন্মুক্ত মাঠে শুয়ে রইল। আকাশে তারার ঝিলিচ, হালকা বাতাস। সে চোখ বন্ধ করল। মনে হলো এই স্থিরতা, এই নীরবতা, এই আলোই তার শক্তি। কোনো শব্দের প্রয়োজন নেই। ভোরে সে উঠে হাঁটতে শুরু করল। পথ দীর্ঘ, পায়ের নিচে মাটি, চোখের সামনে দূরের আলো। নূর মনে মনে বলল, যে পথে শুরুর ধাপ রাখা হয়েছে সেই পথ শেষ পর্যন্ত চলতে হবে। নূর চলতে চলতে এক নদীর ধারে পৌঁছাল। নদী প্রশস্ত, পানি ধীর। সে নদীর ধারে বসে থাকল। দূরে কিছু জাহাজ চলছে, কেউ কারো সঙ্গে কথা বলছে না, তবু সবাই একরকম শান্তি নিয়ে এগোচ্ছে। নূর বুঝল পথ মানে সব সময় সরাসরি হওয়া নয়, কখনো কখনো শুধু থেমে থাকা, তাকিয়ে থাকা, বোঝার চেষ্টা করাও চলার অংশ। পাশেই এক বৃদ্ধ লোক বসে আছে। তার চোখে বৃষ্টি জমে আছে, মুখে ক্লান্তি। নূর তার পাশে বসে রইল, কিছুক্ষণ চুপচাপ। তারপর বৃদ্ধ বলল, আমার জীবন ঘুরপাক খাচ্ছে, শান্তি পাই না। নূর বলল, শান্তি পাওয়া মানে নয় সবকিছু ঠিক করা, শান্তি আসে বোঝার মধ্য দিয়ে। বৃদ্ধ ধীরে ধীরে হেসে বলল, তুমি কি সত্যিই জানো? নূর শুধু হেসে বলল,
না, কিন্তু বোঝার চেষ্টা করব। রাত নেমে এলো, নদীর পানি ধীরে ধীরে কালো হয়ে গেল, আকাশে নক্ষত্র ঝলমল করছে। নূর খোলা আকাশের নিচে বসে থাকল। কোনো আলো বা শব্দ দরকার নেই, শুধু নদী, বাতাস, তার ভেতরের আলো। ভোরে সূর্য ওঠার সাথে সাথে সে আবার হাঁটতে শুরু করল। পথ খোলা, সামনে অজানা। সে জানল কোথাও পৌঁছনা বা কোনো শেষ নেই, শুধু চলার মধ্যেই কাজ আছে। পথে পথ দেখা যাচ্ছে না, তবু পদচারণা চলছে, কারণ যে ডাক এসেছে সেই ডাক এখনও থেমে নেই। নূর নদী পার হয়ে আবার গ্রামীণ পথে হাঁটতে শুরু করল। চারপাশে ধানের ক্ষেত, ফসলের গন্ধ, ঘাসের নরম কোমলতা। মানুষের সংখ্যা কম, কিন্তু চোখে চোখে গল্প জমে আছে। নূর থামল না। সে জানে যেখানে আলো লাগে সেখানে সে পৌঁছবে। পথের ধারে এক মেয়ে বসে আছে, তার চোখে অশ্রু, কণ্ঠে নীরবতা। নূর কাছে গিয়ে চুপচাপ বসে রইল। মেয়েটি প্রথমে অবাক, তারপর ফিসফিস করে বলল, আমি একা। নূর বলল, একাকিত্ব কখনো চিরকাল থাকে না। মেয়েটি কিছু বুঝতে পারল না, তবু চোখে শান্তি দেখা গেল। সে উঠে হেঁটে গেল, আর নূর তার চলার দিকে তাকিয়ে রইল। রাত নামল। নূর একটি পুরনো গাছের নিচে বসে থাকল। বাতাস হালকা, আকাশে তারকা। সে চোখ বন্ধ করল। ভেতরের আলো ধীরে ধীরে জ্বলে উঠল। মনে হলো যেখানে মানুষের অন্তরে অন্ধকার, সেখানে আলো পৌঁছনোই তার কাজ। ভোরের আলো পড়তেই নূর আবার হাঁটতে শুরু করল। পথের ধারে শিশুদের হাসি, দূরে ঘরের ধোঁয়া। সে থামল না, জানে যতক্ষণ মানুষ শোনার জন্য প্রস্তুত সে সেই পাশে থাকবে। নূর আবার পথ চলা শুরু করল। এইবার সে পাহাড়ের দিক লক্ষ্য করল। পথ সরু, পাথুরে, কিন্তু বাতাস পরিষ্কার। পাহাড় মানে চূড়ান্ত থামা নয়, মানে দৃঢ়তা। সে জানে যেখানে চেষ্টা আছে সেখানে আলোর উপস্থিতি নিশ্চিত। পাহাড়ের ঢাল চড়তে চড়তে সে একটি ছোট ঝর্ণার কাছে পৌঁছল। পানি সাদা ঝরছে, শব্দ শান্ত। নূর একটু বসল, হাত পানি ছুঁয়ে দেখল। ঠান্ডা, কিন্তু প্রাণবন্ত। মনে হলো জীবনও এমন, শক্ত কিন্তু ধীরে ধীরে চলতে থাকা। পাশেই এক বৃদ্ধা বসে আছে, তার চোখে হালকা দৃষ্টি, মুখে হাসি। সে বলল, পাহাড়ে উঠে কি দেখলে? নূর বলল, নিজেকে। বৃদ্ধা হেসে বলল, সবচেয়ে বড় পদক্ষেপও কখনো চোখে পড়ে না। নূর মাথা নাড়ল। সে জানল যে কাজ নীরবভাবে করা হয় সেটাই সবচেয়ে শক্তিশালী। রাত নামলে নূর পাহাড়ের এক খোলা ছাদে বসে থাকল। আকাশে তারা, হালকা বাতাস। সে চোখ বন্ধ করল। ভেতরের আলো ধীরে ধীরে বড় হয়ে উঠল। মনে হলো যেখানে দুঃখ সেখানে আলো পৌঁছনোই কাজ। ভোরে সূর্যের আলো পাহাড়ের শীর্ষে পড়তে শুরু করল। নূর আবার চলল। পথ কঠিন, কিন্তু সে ভয় পায় না, কারণ সে জানে যেখানে যাত্রা অব্যাহত সেখানে সাফল্য নিজেই আসে না, কিন্তু শান্তি থাকে। পাহাড়ের নিচে নামতে নামতে সে দেখল গ্রামের মানুষ সক্রিয়, হাসছে, কাজ করছে। নূর থামল না। সে জানে যেখানে মানুষের জীবন শুদ্ধ হয় সেখানে তার আলো পৌঁছে গেছে। নূর পাহাড়ের ঢাল নামতে নামতে একটি ছোট নদীর ধারে পৌঁছল। নদী শান্ত, পানি আয়না মতো। আকাশ, পাহাড় সব প্রতিফলিত হচ্ছে। নূর একটু থেমে দাঁড়ালো। মনে হলো পানির ভেতরে যে প্রতিফলন তা জীবনেরও প্রতিফলন। কিছু ভাঙে, কিছু স্থির থাকে। পাশেই এক কিশোর মাছ ধরছে। সে নূরের দিকে তাকিয়ে বলল, আপনি কি একা? নূর বলল, হ্যাঁ আর না। কিশোর অবাক হয়ে তাকালো। নূর যোগ করল, যেখানে কেউ পাশে থাকে সেখানে তুমি একা না। কিশোর হেসে উঠে আবার জাল ফেলল। নূর হাঁটতে শুরু করল। রাত নামল। নূর নদীর ধারে একটি উন্মুক্ত মাঠে শুয়ে পড়ল। তার চারপাশে কোনো মানুষ নেই, কোনো শব্দ নেই, শুধু বাতাসের মৃদু সুর। সে চোখ বন্ধ করল। ভেতরে ধীরে ধীরে আলো জ্বলে উঠল। এই আলোই তার শক্তি, তার পথ, তার উপস্থিতি। ভোরে সূর্য ওঠার সঙ্গে সঙ্গে নূর আবার চলল। পথ খোলা, সামনে অজানা। সে জানে সবকিছু তার হাতে নেই, তবু প্রতিটি ধাপে সে সঠিক পথে, কারণ তিনি জানেন যেখানে চেষ্টা, বিশ্বাস ও উপস্থিতি আছে সেখানে আলোর কাজ থামে না। নূর আবার দীর্ঘ পথ চলতে চলতে এক বিস্তীর্ণ বনপথে পৌঁছল। চারপাশে ঘন বন, পাতার গন্ধ, পাখির ডাকার শব্দ। বন মানে একাকিত্ব নয়, এখানে জীবনের নানা রং লুকানো। সে ধীরে ধীরে হাঁটল। পথের ধারে এক বৃদ্ধ লোক বসে আছে, তার হাতে ছায়াপথের মানচিত্র, চোখে ভ্রান্তি। নূর কাছে গিয়ে বলল, আপনি পথ হারালেন কি? বৃদ্ধ একটু হেসে বলল, না, আমি দেখছি কোথায় যাব। নূর বলল, পথ সবসময় চোখে দেখা যায় না, কখনো বুকের ভেতর বুঝতে হয়। বৃদ্ধ মাথা নাড়ল। হেসে হেসে নিজেকে আবার পথ দেখাতে শুরু করল।
রাত নেমে এলো, বন নিস্তব্ধ, চাঁদ হালকা আলো ছড়াচ্ছে। নূর এক পাহাড়ির ঢালের নিচে বসে থাকল। তার বুকের ভেতরের আলো ধীরে ধীরে জ্বলে উঠল। সে বুঝল, যেখানে মানুষের অন্তরে অন্ধকার, সেখানে সে আলো পৌঁছতে পারলেই যথেষ্ট। ভোরে সূর্য ওঠার সঙ্গে সঙ্গে নূর আবার চলল, পাহাড়, বন, নদী সব কিছু পেছনে ফেলে। পথ দীর্ঘ, অজানা, কিন্তু সে ভয় পায় না, কারণ সে জানে যতক্ষণ মানুষের পাশে থাকার শক্তি আছে ততক্ষণ পথ চলবে। নূর আবার হাঁটতে হাঁটতে এক পুরনো সেতুর কাছে পৌঁছালো। সেতু ফাটা, কাঠের কিছু অংশ নড়বড়ে, কিন্তু নদী পার হতে সাহায্য করছে। সে থামল, গা ছুঁয়ে দেখল, কঠিন কিন্তু স্থির। মনে হলো জীবনও এমন, ভাঙা অংশ আছে, তবু পথ চালিয়ে নেওয়া যায়। সেতুর পাশে এক যুবক বসে আছে, সে কিছু লিখছে খাতায়। নূর কাছে গিয়ে চুপচাপ বসল। যুবক তাকিয়ে বলল, আপনি কে? নূর বলল, পথচারী। যুবক হাসল, পথচারী কি সবসময় একা হয়? নূর বলল, না, যেখানে বিশ্বাস সেখানে একাকিত্ব থাকে না। যুবক মাথা নাড়ল। নূর কিছুক্ষণ দাঁড়িয়ে থাকল, তারপর সেতু পার হয়ে এগিয়ে চলল। রাত নামল, নদীর জল শান্ত, বাতাস হালকা। নূর একটি ঘাসের তলে শুয়ে রইল। আকাশে তারার ঝলক, বুকের ভেতরের আলো ধীরে ধীরে স্থির হল। সে বুঝল, কোথাও থামলে কাজ শেষ হয় না, শুধু চোখ বন্ধ করে বিশ্রাম নেওয়া যায়। ভোরে সূর্যের আলো নদীর উপর পড়তে শুরু করল। নূর আবার হাঁটতে শুরু করল। পায়ের ধাপে ধাপে জানা গেছে, যাত্রা অব্যাহত থাকুক, শান্তি নিজেই পথের সঙ্গে আসে। নূর আরও দূরে হেঁটে একটি ছোট্ট গ্রাম পেরোল। গ্রামটা শান্ত, মানুষ কম, কিন্তু চোখে চোখে এক ধরনের গল্প জমে আছে। শিশুদের খেলা, বৃদ্ধদের হাঁটা, হালকা বাতাস, সবকিছু মিলিয়ে এক ধরনের নীরবতা। নূর থামল না। সে জানে, যেখানে আলো পৌঁছাতে হয় সেখানে উপস্থিতি জরুরি। পথের ধারে এক বৃদ্ধা বসে আছে, হাতে পুরনো ঝুড়ি, চোখে ক্লান্তি। নূর পাশে বসল। বৃদ্ধা বলল, তুমি কোথা থেকে আসছো? নূর বলল, পথ থেকে। বৃদ্ধা হেসে বলল, পথই সবচেয়ে বড় শিক্ষক। নূর মাথা নাড়ল। সে জানে, পথে শেখা হয়, কোনো বই থেকে নয়। রাত নামল। নূর গ্রামের বাইরে একটি খোলা মাঠে শুয়ে রইল। আকাশে তারা, বাতাসে মৃদু সুর। সে চোখ বন্ধ করল। বুকের ভেতরের আলো ধীরে ধীরে জ্বলে উঠল। মনে হল, যেখানে মানুষের অন্তরে অন্ধকার, সেখানে আলো পৌঁছনোই তার কাজ। ভোরে সূর্য ওঠার সঙ্গে সঙ্গে নূর আবার চলল। পথ খোলা, অজানা, তবু সে ভয় পায় না, কারণ সে জানে যতক্ষণ মানুষের পাশে থাকার শক্তি আছে ততক্ষণ পথ চলবে। নূর আবার চলতে চলতে একটি ছোট নদীর ধারে পৌঁছাল। নদী শান্ত, পানি আয়না মতো, আকাশ, পাহাড় সব প্রতিফলিত হচ্ছে। সে থামল। মনে হল, জীবনেরও প্রতিফলন পানিতে ফুটে ওঠে, কিছু ভাঙে, কিছু স্থির থাকে। পাশেই এক কিশোর মাছ ধরছে। সে নূরের দিকে তাকিয়ে বলল, আপনি কি একা? নূর বলল, হ্যাঁ আর না। কিশোর অবাক হয়ে তাকালো। নূর যোগ করল, যেখানে কেউ পাশে থাকে সেখানে তুমি একা না। কিশোর হেসে উঠে আবার জাল ফেলল। নূর নদীর ধারে হাঁটতে হাঁটতে ভাগল, জীবন কখনো সরল নয়, তবু কিছু ধাপে সবকিছু বোঝা যায়। রাত নামল। নদীর পানি শান্ত, বাতাস হালকা। নূর একটি ঘাসের তলে শুয়ে রইল। আকাশে তারার ঝলক, বুকের ভেতরের আলো ধীরে ধীরে স্থির হল। সে বুঝল, কোথাও থামলে কাজ শেষ হয় না, শুধু চোখ বন্ধ করে বিশ্রাম নেওয়া যায়। ভোরে সূর্যের আলো নদীর ওপর পড়তে শুরু করল। নূর আবার হাঁটতে শুরু করল। পথ খোলা, অজানা, কিন্তু সে জানে, যেখানে চেষ্টা, বিশ্বাস ও উপস্থিতি আছে সেখানে আলোর কাজ থামে না। নূর আবার পথচলা শুরু করল। এবার সে এক বিস্তীর্ণ মাঠের মধ্য দিয়ে যাচ্ছিল। চারপাশে সবুজ ফসলের সারি, বাতাহে ধানের সুবাস, দূরে পাহাড়। নূর থামল না। সে জানে, যেখানে আলোর প্রয়োজন সেখানে পৌঁছনোই তার কাজ। পথের ধারে এক বৃদ্ধা বসে আছে, হাতে পুরনো ঝুড়ি, চোখে ক্লান্তি। নূর পাশে বসল। বৃদ্ধা বলল, তুমি কোথা থেকে আসছ? নূর বলল, পথ থেকে। বৃদ্ধা হেসে বলল, পথই সবচেয়ে বড় শিক্ষক। নূর মাথা নাড়ল। সে জানে, পথে শেখা হয়, কোনো বই থেকে নয়। রাত নামল। নূর মাঠের মাঝখানে শুয়ে রইল। আকাশে তারা, বাতাসে মৃদু সুর। সে চোখ বন্ধ করল। বুকের ভেতরের আলো ধীরে ধীরে জ্বলে উঠল। মনে হল, যেখানে মানুষের অন্তরে অন্ধকার সেখানে আলো পৌঁছনোই তার কাজ। ভোরে সূর্য ওঠার সঙ্গে সঙ্গে নূর আবার চলল। পথ খোলা, অজানা, তবু সে ভয় পায় না, কারণ সে জানে, যতক্ষণ মানুষের পাশে থাকার শক্তি আছে ততক্ষণ পথ চলবে।
নূর আবার চলতে চলতে একটি ছোট নদীর ধারে পৌঁছালো। নদী শান্ত, পানি আয়না মতো, আকাশ পাহাড় সব প্রতিফলিত হচ্ছে। সে থামল। মনে হলো জীবনেরও প্রতিফলন পানিতে ফুটে ওঠে, কিছু ভাঙে, কিছু স্থির থাকে। পাশেই এক কিশোর মাছ ধরছে। সে নূরের দিকে তাকিয়ে বলল, আপনি কি একা? নূর বলল, হ্যাঁ আর না। কিশোর অবাক হয়ে তাকালো। নূর যোগ করল, যেখানে কেউ পাশে থাকে সেখানে তুমি একা না। কিশোর হেসে উঠে আবার জাল ফেলল। নূর নদীর ধারে হাঁটতে হাঁটতে ভাবল, জীবন কখনো সরল নয়, তবু কিছু ধাপে সবকিছু বোঝা যায়। রাত নামল। নদীর পানি শান্ত, বাতাস হালকা। নূর একটি ঘাসের তলে শুয়ে রইল। আকাশে তারার ঝলক। বুকের ভেতরের আলো ধীরে ধীরে স্থির হল। সে বুঝল, কোথাও থামলে কাজ শেষ হয় না, শুধু চোখ বন্ধ করে বিশ্রাম নেওয়া যায়। ভোরে সূর্যের আলো নদীর উপর পড়তে শুরু করল। নূর আবার হাঁটতে শুরু করল। পথ খোলা, অজানা, কিন্তু সে জানে, যেখানে চেষ্টা, বিশ্বাস ও উপস্থিতি আছে সেখানে আলোর কাজ থামে না। নূর আবার পথচলা শুরু করল। এবার সে এক বিস্তীর্ণ মাঠের মধ্য দিয়ে যাচ্ছিল। চারপাশে সবুজ ফসলের সারি, বাতাসে ধানের সুবাস, দূরে পাহাড়। নূর থামল না। সে জানে, যেখানে আলোর প্রয়োজন সেখানে পৌঁছনোই তার কাজ। পথের ধারে এক বৃদ্ধা বসে আছে, হাতে পুরনো ঝুড়ি, চোখে ক্লান্তি। নূর বাসে বসল। বৃদ্ধা বলল, তুমি কোথা থেকে আসছ? নূর বলল, পথ থেকে। বৃদ্ধা হেসে বলল, পথই সবচেয়ে বড় শিক্ষক। নূর মাথা নাড়ল। সে জানে, পথে শেখা হয়, কোনো বই থেকে নয়। রাত নামল। নূর মাঠের মাঝখানে শুয়ে রইল। আকাশে তারা, বাতাসে মৃদু সুর। সে চোখ বন্ধ করল। বুকের ভেতরের আলো ধীরে ধীরে জ্বলে উঠল। মনে হল, যেখানে মানুষের অন্তরে অন্ধকার সেখানে আলো পৌঁছনোই তার কাজ। ভোরে সূর্য ওঠার সঙ্গে সঙ্গে নূর আবার চলল। পথ খোলা, অজানা, তবু সে ভয় পায় না, কারণ সে জানে, যতক্ষণ মানুষের পাশে থাকার শক্তি আছে ততক্ষণ পথ চলবে। নূর অনেক দূর এসে এবার থামল। এই থামা ক্লান্তির নয়, পূর্ণতার। তার সামনে আর কোনো দৃশ্য নেই, না পাহাড়, না নদী, না গ্রাম। সামনে শুধু খোলা আকাশ আর পেছনে ফেলে আসা অসংখ্য মানুষের নীরব দোয়া। সে বুঝল, এই পথ তাকে কোথাও নিয়ে যাওয়ার জন্য ছিল না, এই পথ তাকে বানানোর জন্য ছিল। যে যেখানে ভেঙে পড়েছিল সে সেখানে দাঁড়িয়েছে, যে যেখানে একা ছিল সে সেখানে একটু সময় বসেছে। সে কাউকে বদলাতে আসেনি, কাউকে টানেনি, শুধু পাশে থেকেছে, আর সেটাই যথেষ্ট ছিল। নূর নিজের ভেতরের আলোর দিকে তাকালো। আলোটা এখন আর জ্বলে না, ঝলকায় না, শুধু আছে, স্থির, নির্ভরযোগ্য। সে বুঝল, আলো যদি নিজের জায়গা পেয়ে যায় তবে পথ আর ডাকে না, পথ নিজেই তৈরি হয়। সে শেষবারের মতো আকাশের দিকে তাকালো। কোনো প্রশ্ন নেই, কোনো অভিযোগ নেই, শুধু কৃতজ্ঞতা। তারপর সে ধীরে ধীরে সেই পথে পা বাড়ালো, যে পথ চোখে দেখা যায় না, কিন্তু যারা ডাকে তাদের কাছেই পৌঁছে যায়। গল্প এখানেই থামছে, কিন্তু পথ থামেনি, নূর থামেনি। এই গল্প যদি তোমার বুকের ভেতরে কোথাও ছুঁয়ে থাকে, যদি মনে হয় এই অপেক্ষা, এই চলা, এই নীরবতা তোমার নিজের, তাহলে আবার ডাক দিও। আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমাদের আজকের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের প্রতি রইল আন্তরিক ধন্যবাদ। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের অনুপ্রাণিত করবেন। আপনাদের কোনো মতামত, অনুভূতি বা প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে ভুলবেন না। আপনাদের প্রতিটি মন্তব্য আমাদের জন্য অনেক মূল্যবান। ভিডিওটি ভালো লাগলে আপনার প্রিয় মানুষ ও বন্ধুদের সাথে শেয়ার করুন, যেন তারাও এই গল্পটি। আর যদি এখনও আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই MS স্টোরি বক্স চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন, যাতে পরবর্তী সব নতুন গল্পের নোটিফিকেশন সবার আগে পান। আবার নতুন একটি গল্প নিয়ে খুব শীঘ্রই ফিরে আসবো ইনশাআল্লাহ। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।